2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কিছুক্ষণ আগেই সেই রায়টি ঘোষণা করা হয়েছে। সে রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড সহ আরও দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা শুনেছি। এই মুহূর্তে আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটু আগে আমরা এখানে শহীদ পরিবারের সদস্য যারা এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট নয়, এমন কথা কিন্তু জানিয়েছে। এখানে যখন রায় শোনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হন শহীদ আনাসের বাবা মা, তখন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এর পাশাপাশি আরও যারা শহীদ পরিবারের সদস্য ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারাও যেটি জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট না। তারা বলছেন যে এই রায়ে যারা গ্রেফতার রয়েছেন তাদের 2-3 বছরের জেল দেওয়া হয়েছে এবং যারা পলাতক রয়েছেন তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই নিয়ে তারা বেশ অসন্তুষ্ট শহীদ পরিবারের সদস্যরা, তেমনটি কিন্তু আমরা জেনেছি। 2024 সালের 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া পুলিশ কর্মকর্তা ইমরুলের 6 বছরের কারাদণ্ড ও শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। রায় সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। এরপর আমরা যেমনটি দেখেছি এই রায় শোনার জন্য শহীদ পরিবারের সদস্যরা তারাও কিন্তু এসেছিলেন এবং অনেকেই কিন্তু এখানে রায় শোনার জন্য এখানে এসে ভিড় জমাচ্ছিলেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। একে একে তারা রায় ঘোষণার পর যখন রায় শোনেন তারপরে কিন্তু তারা সেখান থেকে বের হয়ে যান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আক্তারুর ইসলাম। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে মামলার এই শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সাথে ছিলেন প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম, শহীদুল ইসলাম ও আবদুল্লাহ আল নোমান সহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে আসামি ইমনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ জিয়াউর রশিদ ও পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন কুতুবুদ্দিন আহমেদ। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান, আনাস শেখ, মাহাদি হাসান, জুনায়েদ মোহাম্মদ, ইয়াকুব মোহাম্মদ, রাকিব হাওলাদার ও ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় এটি। এর আগে যে রায়টি ঘোষণা করা হয়েছিল সেটিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার দ্বিতীয় রায় এটি। তো এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই গণহত্যায় চানখারপুলের 6 জনকে হত্যার রায়ের সর্বশেষ পরিস্থিতি।